পরিচয় দিয়েছে। মাত্র 3.5 বছরে রাষ্ট্র পরিচালনা করেছিল প্রিয় বন্ধুরা। 71 থেকে 75 একটি অধ্যায় বাংলাদেশের, আর 75 থেকে 78 আরেকটা অধ্যায় প্রিয় বন্ধুরা। 71 থেকে 75 যারা বাংলাদেশ পরিচালনা করেছিল, তখন বাংলাদেশের মানুষের যে জেলে ছিল তাদের অত্যাচার, নির্যাতন, গুম খুন, রাজনীতি, ব্যাংক ডাকাতি, মানুষ অতিষ্ঠ হয়েছিল, 75 হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল, যেটা আমরাও কামনা করি না, এটা কাম্য ছিল না জাতি হিসেবে প্রিয় বন্ধুরা। সেই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে আমার 75 থেকে 78 কারা ক্ষমতায় আসলো? শেখ মুজিবের ডান হস্ত বাম হস্ত মুস্তাক সহ তার মন্ত্রী পরিষদের সকল সদস্য সেদিন ওই মন্ত্রী পরিষদে যোগ দিয়েছিল। অর্থাৎ 75 থেকে 78 আওয়ামী লীগ দেশ শাসন করেছিল। তাহলে শেখ মুজিবের হত্যাকাণ্ড কারাগার করা হল প্রিয় বন্ধুরা। কারা শেখ মুজিবকে হত্যা করলো? জাতির কাছে প্রশ্ন প্রিয় বন্ধুরা। 78 সালের 1 সেপ্টেম্বর বিএনপির জন্ম হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছিলেন। 3.5 বছরের রাষ্ট্র পরিচালনা করে উনি শুধু বাংলাদেশ না, মুসলিম বিশ্বে একজন রাষ্ট্র নায়ক হিসেবে আবির্ভূত হয়েছে। এটা হচ্ছে আমাদের আদর্শের জন্য। সেজন্য জিয়াউর রহমান সম্পর্কে জানেন, অনেক কথা বলতে পারবো না, ঘুরিয়ে যাবে, শেষ হবে না। সেজন্য জিয়াউর রহমানের অনেক বই আছে, পড়বেন, জানবেন, শিখবেন। রাজনীতি সুন্দর হবে, স্বচ্ছ হবে, পরিষ্কার হবে, পরিচ্ছন্ন হবে প্রিয় বন্ধুরা। আমাদের আদর্শের জন্য আমাদের প্রেরণার উৎস দেশের নেত্রী বেগম খালেদা জিয়া 9 বছর সংগ্রাম করেছে সাদের বিরুদ্ধে, যে 7 গণতন্ত্রকে হরণ করেছিল। প্রিয় নেত্রী, বাংলাদেশের গণমানুষের নেত্রী, গণতান্ত্রিক আন্দোলনের অপসী নেত্রী দেশের নেত্রী বেগম খালেদা জিয়া ঈশ্বরকে হটিয়ে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছে। আমারও নেত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছিল। আমরা দেখেছিলাম একটি নির্বাচিত সরকারকে সেদিন ফখরুদ্দিন মাইনুদ্দিন শেখ হাসিনা পার্শ্ববর্তী দিয়ে আসলো, ষড়যন্ত্রের মধ্য দিয়ে প্রিয় নেত্রীকে ক্ষমতাচ্যুত করেছিল। প্রিয় নেত্রীকে ফখরুদ্দিন মাইনুদ্দিন বারবার বলেছিল বাংলাদেশ থেকে বিদেশে চলে যাওয়ার জন্য, বলেছিল না? প্রিয় নেত্রীর জন্য বিমান প্রস্তুত করে রেখেছিল। কিন্তু বাংলাদেশের গণমানুষের নেত্রী দেশের নেত্রী বেগম খালেদা জিয়া আপনার জন্য আমার কথা চিন্তা করে, আপনার কথা চিন্তা করে, বাংলাদেশের মানুষের কথা চিন্তা করে সেদিন ব্যাস ত্যাগ করে নেয়। সেদিন যদি ব্যাস ত্যাগ করতেন, এই 80 বছরের একজন বৃদ্ধা মহিলা অনেক ভালো থাকতে পারতেন, আরাম আয়াসে দিন কাটাতে পারতেন, পারতেন না? যে বয়সে তার নাতি নাতনিদের সাথে থাকার কথা, সেই বয়সে উনি কারাগারকে বরণ করে নিয়েছিলেন শুধুমাত্র বাংলাদেশের মানুষের কথা চিন্তা করে, বিএনপির লক্ষ লক্ষ নেতা কর্মীর কথা চিন্তা করে। প্রিয় বন্ধুরা, ত্যাগ স্বীকার করেছেন প্রিয় নেত্রী দেশের নেত্রী বেগম খালেদা জিয়া। আমাদের প্রেরণার উৎস দেশের নেত্রী বেগম খালেদা জিয়া। এখানে যারা বসে আছেন 17 বছর লড়াই করছেন, সংগ্রাম করেছেন দেশের নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে। কিসের জন্য লড়াই করেছিলেন? ভোগ করার জন্য? যে ত্যাগ স্বীকার করেছেন আপনারা, সেই ত্যাগ স্বীকার করেছেন কি ভোগ করার জন্য? প্রিয় বন্ধুরা, না। আপনি যে ত্যাগ স্বীকার করেছিলেন, বাংলাদেশের মানুষ 17 বছর যে ভোটের অধিকার দিয়ে বঞ্চিত ছিল, অর্থাৎ শেখ হাসিনা মানুষের ভোটের অধিকার হরণ করেছিল, সেই ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই এবং সংগ্রাম করেছিলেন। আপনারা লড়াই সংগ্রাম করেছিলেন বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা ফিরে আনার জন্য। আপনারা লড়াই সংগ্রাম করেছিলেন বাংলাদেশের হারানো গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য। প্রিয় বন্ধুরা, সেজন্য সবসময় আমাদের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সবসময় বলেছিল বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য সংগ্রাম করছে না, বিএনপি লড়াই করছে শুধুমাত্র বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য, বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা ফিরে জন্য, বাংলাদেশের হারানো গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য। প্রিয় বন্ধুরা, লড়াই এখন শেষ হয় নাই। আমাদের অভিষ্ট লক্ষ্যে আমরা পৌঁছতে পারি নাই। প্রিয় বন্ধুরা, তারেক রহমান জাতির সামনে বক্তব্য রাখছেন, এখন পর্যন্ত তারেক রহমানের কোন বক্তব্য, কোন সমালোচনা করতে পারে নাই। অর্থাৎ আমরা মনে করি বাংলাদেশের মানুষ তারেক রহমানকে গ্রহণ করেছে এ জাতির ভবিষ্যৎ নেতা হিসেবে। সেজন্য তারেক রহমানের রাজনীতিকে বাঁচিয়ে রাখতে হবে, তারেক রহমানের রাজনীতি বাংলাদেশের মানুষের মধ্যে বাঁচিয়ে রাখতে হবে আপনার আমার কর্মকাণ্ডের মধ্য দিয়ে। প্রিয় বন্ধুরা, মনে রাখবেন, আপনি আমার একটি রাজনৈতিক দল করেন, যে রাজনৈতিক দল ইতিমধ্যে আমি বলেছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠিত করেছেন।
আপনি বাংলাদেশের সব থেকে জনপ্রিয় এবং বৃহৎ রাজনৈতিক দলের সদস্য হিসেবে বাংলাদেশের সাধারণ মানুষ আপনাদের কাছে অনেক কিছু আশা করে, অনেক কিছু প্রত্যাশা করে। আপনাদের দায়িত্বশীল ভূমিকা বাংলাদেশের মানুষ প্রত্যাশা করে। প্রিয় বন্ধুরা, রাজনৈতিক এই পথ পরিবর্তনের পরে, রাজনৈতিক এই পরিবর্তিত পরিস্থিতির মধ্যে বাংলাদেশের মানুষ আপনাদের দিকে তাকিয়ে আছে। সেজন্য এমন কোন কাজ করা যাবে না যে কাজটি করলে আমার দল বিব্রত বোধ করবে, যে কাজটি করলে দল ক্ষতিগ্রস্ত হবে, সেই কাজটি করা যাবে না। প্রিয় বন্ধুরা, সেজন্য বলি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেছিলেন, দলের প্রত্যেক কর্মী সেই যে দুঃসময়ে পালিয়ে যায় না, সুসময়ে চরিত্র হারায় না। আমরা বিশ্বাস করি আপনারা যারা বসে আছে, আপনারা দুঃসময়ে দল ছেড়ে যান নাই, অর্থাৎ দল থেকে পালিয়ে যান নাই। আমরা বিশ্বাস করতে চাই আপনাদের প্রতি, আগামী দিনে সুসময়েও আপনারা আপনাদের চরিত্র হারাবেন না। প্রিয় বন্ধুরা, রাজনীতি এই অতীত ইতিহাস থেকে আমাদের যদি শিক্ষা গ্রহণ করতে না পারি, তাহলে কিন্তু ইতিহাসের রাস্তা করে ওই আওয়ামী লীগের মতো আমাদেরকে নিক্ষিপ্ত হতে হবে। প্রিয় বন্ধুরা, সেজন্য রাজনীতির যে গতানুগতিক ধারা রয়েছে, এই ধারা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। রাজনীতির গুণগত মানকে উন্নয়ন করতে হবে, রাজনীতিকে আধুনিকায়ন করতে হবে। প্রিয় বন্ধুরা, আমাদের শক্তি উৎস তারেক রহমান, তারেক রহমানের কথা মাথায় রাখতে হবে। তারেক রহমানকে শেখ হাসিনা সহ পার্শ্ববর্তী রাষ্ট্র তাকে স্বাভাবিক রাজনীতি করতে দেয় নাই। দীর্ঘ 17 বছর শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে তারেক রহমানের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দেওয়া হয়েছিল। প্রিয় বন্ধুরা, তারেক রহমানকে দুর্নীতিবাজ বানানোর জন্য, তারেক রহমানের গায়ে দুর্নীতির তকমা লাগানোর জন্য শেখ হাসিনা এমন কোন কাজ বাকি রাখে নাই, করে নাই এবং প্রমাণ করার চেষ্টা করে নাই। শেখ হাসিনা এমন কিছু বাকি রাখে নাই, কিন্তু শেখ হাসিনা শতভাগ ব্যর্থ হয়েছে। প্রিয় বন্ধুরা, আমরা দেখেছি শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে তারেক রহমানের বিরুদ্ধে যখন একের পর এক মামলা দায়ের করা হয়েছে, সেই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা পাঠানোর ঠিকানা খুঁজে পায় নাই শেখ হাসিনা এবং তার আদালত। ঢাকার শহরে তারেক রহমানের কোন ঠিকানা খুঁজে পায় নাই। তারেক রহমানের বাবা বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান, তারেক রহমানের বাবা বাংলাদেশের রাষ্ট্রপতি, তারেক রহমানের বাবা বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী, তার ঢাকার শহরে বাড়ি নাই। এটা কি হতে পারে? পাশাপাশি আমরা দেখি ছাত্রলীগের সভাপতি ফরিদপুর জেলার 2000 কোটি টাকার মালিক। আমরা দেখি আত্মস্বীকৃতি দুর্নীতিবাদ শেখ হাসিনা নিজে স্বীকার করে আমার প্রিয় 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া চলে না। এটা হচ্ছে তারেক রহমান। প্রিয় বন্ধুরা, তারেক রহমান যার শরীরে জিয়াউর রহমানের রক্ত প্রবাহমান, সেজন্য আমরা বিশ্বাস করি তারেক রহমান একজন স্বচ্ছ জাতীয়তাবাদী, তারেক রহমান একজন গভীর দেশপ্রেমিক নেতা এবং বাংলাদেশের মানুষ। প্রিয় বন্ধুরা, সেজন্য তারেক রহমানকে বাঁচিয়ে রাখতে হবে, তারেক রহমানের রাজনীতিকে বাঁচিয়ে রাখতে হবে। প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে উদাত্ত আহ্বান রাখতে চাই যে আপনারা ত্যাগ স্বীকার করেছেন, আমরাও ত্যাগ স্বীকার করেছি, কিন্তু মনে রাখবেন আপনার থেকে আমার থেকে অনেক বেশি ত্যাগ স্বীকার করেছে আমার নেত্রী, বাংলাদেশের গণমানুষের নেত্রী, দেশের নেত্রী খালেদা জিয়া এবং জিয়া পরিবার। এই কথাটা মনে রাখবেন। আপনার উপর যে নির্যাতন হয়েছে আর জিয়া পরিবারের উপর যে নির্যাতন হয়েছে, জিয়া পরিবারের নির্যাতনের কথা মনে করে আপনার নির্যাতন, আমার নির্যাতনের কথা আমরা ভুলে থাকবো। প্রিয় বন্ধুরা, শুধু বলতে চাই সাংগঠনিক কাজে আমরা এখানে এসেছি, সংগঠনকে নতুন করে সাজিয়ে তুলতে হবে, সংগঠনকে শক্তিশালী করতে হবে, সংগঠনকে গতিশীল করতে হবে। তার কারণ হচ্ছে ষড়যন্ত্রকারীরা নতুন করে বাংলাদেশের রাজনীতিতে আমাদের ষড়যন্ত্র শুরু করেছে। আমরা যে ভোটার অধিকারের জন্য লড়াই করছি, সংগ্রাম করছি, সেই ভোটার অধিকার এখনো প্রতিষ্ঠিত হয় নাই। সেজন্য আমরা বলতে চাই যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশের মানুষের ভোটার অধিকার প্রতিষ্ঠিত না হবে, ততক্ষণ পর্যন্ত লড়াই সংগ্রাম চলছে, লড়াই সংগ্রাম চলবে। প্রিয় বন্ধুরা, সেজন্য সংগঠনকে শক্তিশালী করতে হবে, গতিশীল করতে হবে। প্রিয় বন্ধুরা, আমার তারেক রহমান বারবার বাংলাদেশের নির্বাচনের কথা বলে, আর অন্যদিকে সংস্কারের কথা বলে অনেকে, যে তারেক রহমান নির্বাচন চায়, সংস্কার চায় না। তারেক রহমান নির্বাচন চায় না, নির্বাচন চায়
বাংলাদেশের 18 কোটি মানুষ এটা তারেক রহমানের কথা না, বাংলাদেশের কথা। আমরা গত 2 মাস বাংলাদেশের মাঝে ঘাটে পথে প্রান্তে ঘুরে ঘুরে দেখেছি বাংলাদেশের মানুষ ভোট চায়, ভোট দিতে চায়। সেই কথাটাই তারেক রহমান বলে, অর্থাৎ বাংলাদেশের মানুষের মুখের কথা তারেক রহমানের মুখ থেকে বের হয়। আমরা ভোট দিতে চাই প্রিয় বন্ধুরা। সেজন্য আপনাদের কাছে স্পষ্ট করে বলতে চাই, 71-এর পরাজিত শক্তি এবং 24-এর পরাজিত শক্তি নূতন করে প্রেম করার চেষ্টা করছে, নূতন করে মিলন করার চেষ্টা করছে। সেজন্য ওদের কাছে সতর্ক থাকতে হবে প্রিয় বন্ধুরা, আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমরা 17 বছর সংগ্রাম করছি, লড়াই করেছি, যে কারণে সেটা উত্তর না পর্যন্ত আমরা রাজপথে থাকবো, এটাই আমাদের কথা। সেজন্য অনেকেই সংস্কারের কথা বলেন। ইতিমধ্যে তারেক রহমান বাংলাদেশের সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর সাথে পরামর্শ করে 31 দফা রাষ্ট্র নামকের যে প্রস্তাবনা পেশ করেছে, আমরা মনে করি এই 31 দফা যদি বাংলাদেশে বাস্তবায়িত হয়, তাহলে বাংলাদেশের মানুষ বিশ্বাস করে তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ। তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ। তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে সন্ত্রাস, চাঁদাবাজ, দখলদার মুক্ত বাংলাদেশ। তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে আপনার আমার স্বপ্নের সেরার বাংলাদেশ। সেই প্রত্যাশায় সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক জিন্দাবাদ। শহীদ জিন্দাবাদ। জিন্দাবাদ। আমাদের সাংগঠনিক অভিভাবক ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জিন্দাবাদ। জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ। আমি 6টি থানার ফিল্ড লিডার সহ দৃষ্টি আকর্ষণ করছি। আপনার থানার যে হলুদ ব্যানারগুলো আছে আপনারা নিজ নিজ দায়িত্বগুলো রাখবেন। আর বড় যে ফেস্টিভ্যাল আছে, কাঞ্চনের দৃষ্টি আকর্ষণ করছি, বড় ফেস্টিভ্যাল তুমি নিজ দায়িত্বগুলো খুলে ফেলবে। মহানগরের যে ফেস্টিভ্যাল আছে, বড় বড় ফেস্টিভ্যাল, এগুলা কাঞ্চন খুলে কাঞ্চনের দায়িত্ব রাখবে। সবাইকে ধন্যবাদ। কষ্ট করে আমাদের